আর সিনে যদি জের দিই সেহরি বা সেহরি, আমরা সেহরি বলি না, সেহরি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জাদু করা। কি করা? জাদু করা। অনেক ক্যালেন্ডারে লেখা আছে সেহরি। সেহরি মানে কি? জাদু। একই শব্দ, একই অক্ষর, শুধু একটা জবরের কারণে হয় রাতের খাবার, শুধুমাত্র একটা জেরের কারণে হয় জাদু। জাদুতে পরিণত হয়েছে। অথচ আমরা ইবাদত বন্দেগী করতেছি, কোরআন তেলাওয়াত করছি, কখনো আমরা লক্ষ্য করি না আমরা কোরআনে কি পাঠ করব, কিভাবে পাঠ করতে হবে। এককালে প্রাণের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। আমরা যেমন পড়ি সূরাতুল কাফিরুন, কেউ যদি পড়ে লা আ'বুদু মা তা'বুদুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা যদি পড়ে তাহলে শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লা আ'বুদু, এই যে লা রয়েছে, লা, এখানে যদি আপনি যদি এক আলিফ যদি টান না দিয়ে যদি লা আ'বুদু, অবশ্যই আমি ইবাদত করি মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। মক্কার কাফের মুশরিক বেঈমান তারা যার ইবাদত করে, মূর্তি পূজা, তাদের যে দেবী দেবতা রয়েছে তাদের যারা পূজা করত, এখানে যদি আপনি লায়ের জায়গা যদি টান না দিয়ে যদি পড়েন লা আ'বুদু মা তা'বুদুন, এইভাবে যদি পড়েন তাহলে অর্থটা এটা হয় লা আ'বুদু, অবশ্যই আমিও ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। শুধু লাম আলিফ যখন লা, এখানে প্রাণের ব্যবস্থা, এখানে রয়েছে লাম আলিফ যখন লা, এখানে যদি লা আ'বুদু, এর অর্থ হয় আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। আপনারা বুঝেন কতটা গুরুত্বপূর্ণ। কোরআন নিয়ে তো কখনো গবেষণাই করি না। গত সময় বলেছিলাম আপনি যে সালাদটা আদায় করছেন সেটা নিজের সালাদ সঠিক হচ্ছে কিনা এটা আগে নিজে যাচাই করছি। নিজেদের তেলাওয়াতগুলো করছি কোথায়, কিভাবে তেলাওয়াত করবো, সূরা ফাতিহা ঠিক করো, সূরা ফাতিহা অন্তত ঠিক করার চেষ্টা করো। সেগুলো আমরা করি না, মনেই করি না, কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ উক্ত আয়াতে রয়েছে, উক্ত সূরাতে রয়েছে, শেষের আয়াত কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লা আ'বুদু যদি আপনি যদি এ পড়েন লা আ'বুদু, আমি ইবাদত করি, আর লা আ'বুদু, আমি ইবাদত করি না। ওখানে রয়েছে লা আ'বুদু, আমি ইবাদত করি না। আর শেষে বলতে লাকুম, মানে লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। এই যে লা মানে জন্য, লা মানে অবশ্যই, লাকুম তোমাদের, অবশ্যই, দিন তোমাদের, দিন তোমাদের, অবশ্যই তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আমার দিন আমার জন্য, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এখানে লা রয়েছে, এই লা মানে অবশ্যই, এই লা মানে জন্য। আর প্রথম দিক লা রয়েছে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, দেন প্রত্যেকটা ক্ষেত্রে লা একালে করে টান দিতে হবে। আবাদা, আইন বাদাল, আবাদা মানে সেই ইবাদত করে। আলিফ বা দাল আপনি তো উচ্চারণ সঠিক করতে পারেন না, আর কোনোদিন চেষ্টাও করেন না। আবাদা মানে কি বললাম, ইবাদত করে, সে ইবাদত করে। আবিদুন, যিনি ইবাদত করে তাকে আবেদ বলা হয়, আবিদুন। আব্দুল মানে বান্দা, ইবাদত করে তাকে কি বলা হয়, বান্দা, আব্দুল। আইন বা দাল দিয়ে যদি পড়েন তাহলে সে ইবাদতকারী হয়, ইবাদত করুন। আর ওখানে আলিফ বা দাল, আলিফ জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। কারণ আমরা দুটাই আবাদা আবাদা করতেছি। কোন আবাদা করলেন, কোন আবাদা করলেন? যদি এখানে যদি ঠিক যদি না করেন, ওই আবাদা মানে হচ্ছে চিরস্থায়ী শাস্তি। আলিফ বা দাল দিয়ে যদি পড়ে চিরস্থায়ী শাস্তি হবে। দেখো অর্থ একেবারে পরিবর্তন, কোথায় ইবাদত করে, কোথায় উল্টা ওর চিরস্থায়ী শাস্তিতে চলে। তাহলে এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে সাহারুন শব্দের আবিধানিক অর্থ এগুলো আমাদের বুঝতে হবে, সেহারুন শব্দের আবিধানিক অর্থ এগুলো আমাদের বুঝতে হবে। অক্ষরগুলো একই, কিন্তু জের জবর পেশের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, টানের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। আলিম মানে জ্ঞানী, আলিম, আপনি ওই সকল ক্ষেত্রে আলিম একই বলেন। আইন জবর আ, লাম ইয়াদের লি, মিম পেশ মু, আলিম বা আলিম। আলিম মানে কি জ্ঞানী, আলেম বলে না এই লোকটা আলেম রে। অথচ আলেম, আলেম আলিম জবর আ, লাম ইয়াদের লি, মিম পেশ মু, আলিমু।
এই আলিম আমরা স্বাভাবিকভাবে যে আলিম শব্দটি ব্যবহার করি, ওখানে আপনিও জানেন না আমিও জানেন, ওটা আইন দিয়ে আছে না আলিম দিয়ে আছে, কি দিয়ে ব্যবহার করি আমরা বুঝি না। ওই লোকটা আলেম রে, এই যে আলেম শব্দটি ব্যবহার করলেন মানে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। মানে ওই আলেম নয়, ওই হচ্ছে শাস্তিকর একটা বিষয়। যদি আইনের উচ্চারণ যদি না করে ওই আলেম নয়, হচ্ছে বেদনাদায়ক, আমার জন্য কি শাস্তি। আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি তাদের জন্য নিযুক্ত করে রাখা হয়েছে। সূরা বাকারার দিকে রয়েছে না। আর আলিম মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞানবান ব্যক্তি। এগুলো আমরা কবে বুঝবো? দুনিয়ার সব কিছুই আমরা বুঝি, এগুলো আমরা বুঝি না, কোনো চিন্তা ভাবনা করি না। কোরআনে কোথায় হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, কি যে তেলাওয়াত করছে, কত যে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। জানা সূরাগুলো অন্তত 4-5টা সূরা, জানা সূরাগুলো সঠিকভাবে শেখার চেষ্টা করুন। এই মাসে রমজান মাসে 4টা সূরা মুখস্থ করুন সুন্দরভাবে, শুদ্ধভাবে। এখানে যতগুলো লোক